বেনি এবং বন গ্রন্থাগার। গভীর জঙ্গলে প্রাণীরা পড়তে ভালোবাসত। আউল টিচার একটি ছোট কাঠের লাইব্রেরি রাখতেন। একদিন সে ভালুক বেনির কাছে সাহায্য চাইল। এবং খোঁজ, এই বইগুলো পাহারা দিও, বেনি। এগুলো নিরাপদে রাখো, এবং খোঁজ। বেনি গর্বে ফুলে উঠল এবং মাথা নাড়ল। এবং খোঁজ, আমি কথা দিচ্ছি, গুরু প্যাঁচা, আমি তাদের যত্ন নেব, এবং খোঁজ। কাঠবিড়ালি তার থাবা ঝাঁকিয়ে বলল, এবং খোঁজ, দারুণ, এবং খোঁজ। পাখিরা কিচিরমিচির করে বলল, এবং খোঁজ, আমরা বেনির উপর বিশ্বাস রাখতে পারি, এবং খোঁজ। প্রথমে বেনি বইগুলো শারীরিকভাবে সাজিয়ে রাখল। খরগোশ যখন ছবির গল্প ধার করছিল, তখন সে হাসল। নীল পাখিরা তাদের ঠোঁট দিয়ে ছোট ছোট বই বহন করত। সবাই বেনিকে তার সদয় কাজের জন্য ধন্যবাদ জানাল। কিন্তু পরে, বেনি অলস এবং অসাবধান হয়ে পড়ে। সে গাছের নিচে এবং ঘাসের উপর বই রেখে গেল। সে ভুল করে একটা কাদায় ফেলে দিয়েছে। এবং খোঁজ, বইগুলো ভারী, এবং খোঁজ, সে মৃদু স্বরে বিড়বিড় করল। তারপর বৃষ্টি এলো, পাতার ফাঁক দিয়ে ঝরতে লাগল। ভুলে যাওয়া গল্পের বইগুলোর উপর জল ছিটাল। পাতাগুলো কুঁচকে গেছে এবং কালির দাগ দিয়ে কালো রেখা লাগানো হয়েছে। বইগুলো ভাঙা এবং খুব বিষণ্ণ দেখাচ্ছিল। পরের দিন সকালে, প্রাণীরা বই ফেরত দিতে এল। খরগোশ হাঁপাতে হাঁপাতে বলল, এবং খোঁজ, আমার গল্পটা নষ্ট হয়ে গেছে, এবং খোঁজ। কাঠবিড়ালি ভ্রু কুঁচকে বলল, এবং খোঁজ, আমার বই ভিজে গেছে, এবং খোঁজ। আউল টিচারের চোখ দুঃখে বড় বড় হয়ে গেল। বেনির হৃদয় কেঁপে উঠল, তার থাবা কাঁপল। এবং খোঁজ, আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছি, এবং খোঁজ, সে দুঃখের সাথে ফিসফিসিয়ে বলল। পশুগুলো হতাশ হয়ে মুখ ফিরিয়ে নিল। বেনি মাথা নিচু করে লজ্জা পেল। সে ভেজা বইগুলো নিয়ে শুকাল। সে সেগুলো সাবধানে উষ্ণ রোদের নিচে রাখল। পাখিরা তাদের ডানা ঝাপটায় দিয়ে সাহায্য করেছিল। কাঠবিড়ালি পাতা পরিষ্কার করার জন্য নরম পাতা এনেছে। বেনি আরও বেশি কিছু করতে চেয়েছিল। সে কাঠ সংগ্রহ করল এবং লম্বা তাক তৈরি করল। শীঘ্রই লাইব্রেরিটি উজ্জ্বল এবং সুন্দর দেখাচ্ছিল। পশুরা উল্লাস করে বলল, এবং খোঁজ, ধন্যবাদ, বেনি, এবং খোঁজ। প্যাঁচা শিক্ষক বেনির দিকে মৃদু হাসলেন। এবং খোঁজ, প্রতিশ্রুতির জন্য কেবল কথার নয়, কাজ করার প্রয়োজন, এবং খোঁজ। বেনি জ্বলজ্বল করে চোখ নাড়ল। সেদিনই সে সত্যিকারের দায়িত্ব শিখেছিল।